আসুন জেনে নেই পিআর পদ্ধতি কি। পিআর পদ্ধতি হচ্ছে ভোটের আনুপাতিক হারে আসন বন্টন পদ্ধতি। এটা কি পিআর পদ্ধতি বলা হয়, অর্থাৎ মানুষ তখন ব্যক্তিকে ভোট দিবে না, মানুষ তখন ভোট দিবে দলকে এবং দলের প্রতীককে। যেমন ধরুন, বাংলাদেশে 10টি দল নিবন্ধিত আছে এবং 10টি দলের 10টি মার্কা আছে। সেখানে কোনো প্রার্থীর নাম দেয়া থাকবে না, শুধু দলের নাম এবং দলের প্রতীক থাকবে। মানুষ যেই দলকে পছন্দ করে, যেই প্রতীককে পছন্দ করে, প্রতীক দেখে প্রতীককে ভোট প্রদান করবে। প্রশ্ন থেকেই যায় যে আসন বন্টন কি করে করা হবে বা সংসদ সদস্য কি করে নির্বাচিত করা হবে। এর মাধ্যম হলো প্রতিটি দল তার নিজস্ব একটি প্রাইমারি লিস্ট নির্বাচন কমিশনের কাছে জমা দিবে এবং ভোট শেষে যখন দেখা যাবে যেই দল যত পার্সেন্ট ভোট পাবে সেই দলকে তত পার্সেন্ট সংসদ সদস্য দেয়া হবে। উদাহরণটা এভাবে দেওয়া যায়, যদি কেউ 1% ভোট পায় তাহলে বাংলাদেশে যেহেতু 300 আসন, 3টি আসন পাবে। আবার যদি কেউ 5% ভোট পায় 15টি আসন পাবে। যদি কেউ 20% ভোট পায় তাহলে সে 60টি আসন পাবে। যদি কেউ 50% ভোট পায় তাহলে সে 150 আসন পাবে। এতে লাভ কি? লাভ হলো ছোট ছোট দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করে সংসদে যেতে পারবে এবং একজন ভোটারের ভোটও নষ্ট হবে না, বরঞ্চ প্রতিটি ভোটারেরই চাহিদা অনুযায়ী তাদের পছন্দের প্রার্থী সংসদে যেতে পারবে এবং প্রতিটি ভোটারেরই একটি পছন্দের সংসদ গঠন হবে। আমাদের